الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো, টোটো চালাইছো দান করো, ভুটভুটি চালাচ্ছ দান করো, ধনী আছো দান করো, যেমন অবস্থায় তুমি আছো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দাও। তাহলে দানের বিষয়টা সারা পৃথিবীর মানুষের জন্য এই রাস্তাটা আল্লাহ পাক খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সচ্ছল অবস্থায় দান, অসচ্ছল অবস্থায় দান, একটু খেয়াল করুন, এদিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে দানের অপশনটা বিশ্বের যতগুলো মুসলিম আছে সবার জন্য খোলা রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার দেখুন, একটা ঘটনা বলবো, খুব খেয়াল করুন। ধনী অবস্থায় দান, গরিব অবস্থায় দান। ধনী অবস্থায় বেশি দান করবেন, গরিব অবস্থায় 1 টাকা দান করবেন। কথা বলছেন না? এবার দেখুন, সাহাবায়ে কেরাম সচ্ছল অবস্থায় দান করেছে, অসচ্ছল অবস্থায় দান করেছে, ধনী অবস্থায় দান করেছে, গরিব অবস্থায়ও দান করেছে। সেটা কেমন? এবার একটা ঘটনার দিকে গেলেই বুঝতে পারবেন। আমি আর কয়েক মিনিট বলবো, তাহলে আমার উপস্থাপনাটা শেষ হবে। একটু খেয়াল করুন। তাহলে ধনী অবস্থায় দান করতে বলছে, গরিব অবস্থায়ও দান করতে বলছেন। বিশ্বের সাহাবা যতগুলো সাহাবায়ে কেরাম এসেছিলেন তারা ধনী অবস্থায় দান করেছিল, গরিব অবস্থায় দান করেছিল। সেটা কিভাবে বললে আপনারা বুঝতে পারবেন। তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, আপনারা একটু তাড়াতাড়ি লাগিয়ে সরুন, আপনাদের দিকে তাকাচ্ছে যে আসলে কি ব্যাপার, এতগুলো লোক তাড়াতাড়ি। এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, এই যুদ্ধে বিশ্বনবী যখন দান চাইলেন সাহাবায়ে কেরামদের কাছে, কিছু সাহাবী ধনী ছিলেন, দান করলেন, যারা গরিব ছিল তারাও দান করেছিলেন। সেটা কিভাবে? যখনই বিশ্বনবী দান চাইলেন, সে সময় হযরত উসমান বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ধনী ব্যক্তি, এই তাবুকের যুদ্ধে 30,000 বীর মুজাহিদ, বীর যোদ্ধা যাবে। এই 30,000 বীর সৈন্যর মধ্যে আমি 15,000 সাহাবীর যাতায়াত খরচ আমি উসমান একাই বহন করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ধনী অবস্থায় কত বড় দান! 15,000 সাহাবী তাবুকের যুদ্ধে যাবে, 15,000 উট দিবেন। কি দিবেন? 15,000 উট দিবেন, তালোয়ার দিবেন, ঢাল দিবেন, যাতায়াত খরচ দিবেন। সাহাবায়ে কেরাম ধনী ছিলেন, ধনীর মতো দান করেছে। এবার দেখেন, যারা গরিব ছিল সাহাবায়ে কেরাম দান করেছিল কিভাবে? সে সময় হযরত উমর মনে মনে ভেবেছিল যে আজকে দানের দিক দিয়ে আমি হযরত আবু বকরকে পরাজয় করে দিব। হযরত উমর যখন দান নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বিশ্বনবীর হাতে তুলে দিলেন। বিশ্বনবী হযরত উমরকে বললেন, উমর, তুমি যে দান নিয়ে আসলে, তোমার খবর কি দানের? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যতটা সম্পত্তি ছিল আমি অর্ধেকটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে হযরত আবু বকর আসলেন, ছোট্ট একটা গামছা, একটা তলিয়াতে হালকা কিছু গম বা জও বেঁধে বিশ্বনবীর হাতে পুটলাটা তুলে দিলেন। বিশ্বনবী নিয়ে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তোমার দানের খবর কি? আবু বকরের যে দানটা বর্তমান সময়ে টোটো ভাড়া হবে না। কথা বুঝছেন না? তাহলে খুবই অল্প দান। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে যা কিছু ছিল সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হযরত আবু বকর গরিব একজন মানুষ, বর্তমান যুগে 2 টাকা 5 টাকা দান হবে না, কিন্তু এমন একটি বাক্য বলেছে যে কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটায় বাক্যকে ডিঙিয়ে যেতে পারবে না। পারবে? পারবে? কথা বলুন, পারবে কি? সামান্য দান, 2 টাকা 5 টাকার দান, কিন্তু বাক্যটা বলেছে যে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এরকম বাক্যকে বিশ্বের কোনো মায়ের বেটা কাটতে পারবে? এই কথা বলুন, পারবে কি? পারবে না। তাহলে আল্লাহ সচ্ছল অবস্থায় দান করতে বলেছেন, অসচ্ছল অবস্থায় দান করতে বলেছেন। আর একটা হাদিস বলে আমি ভূমিকা শেষ করছি, খালি একটু খেয়াল করুন। সেটা কি? দানটা সব সময় হবে শ্রেষ্ঠ, ভালো। দানটা সব সময় কি হবে? ভালো। টাকার মধ্যে যদি আপনি দান করেন, 2টা 10 টাকার নোট আছে, একটা পুরাতন একটা নতুন, প্রথমে দান কোনটা করবেন? এই কথা বলুন, প্রথমে দানটা লাগা হয়নি আপনাদের? প্রথমে দানটা কোনটা করবেন?
ভালো টাকাটা কোনটা? ভালোটা। আপনার জমিতে আপনার মাকাই হয়েছে, ভুট্টা হয়েছে, ধান হয়েছে, আপনি জাকাত বা ওসুর সর্ব অবস্থায় কোনটা বের করবেন? যেটা ভালো ধান। যদি আপনি ভালোটা নিয়ত যদি খারাপ থাকে যে ভালোটা দান করব না, আপনি নেকি পেতে কথা বলুন পারেন না। এই কথা কোরআনে বলে দিয়েছে কে? তাহলে দান যখন আপনি করবেন, ধনী অবস্থায় করেন, ধনী অবস্থায় করেন বা গরিব অবস্থায় করেন, সর্ব অবস্থায় দানটা করতে হবে। আপনার যেটা শ্রেষ্ঠ সম্পদের মধ্যে সেটাই আপনি দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার যদি আপনি দান শ্রেষ্ঠ দানটা না করতে পারেন, তাহলে আপনি কমপ্লিট পূর্ণ নেকি পাবেন না। এই কথা কোরআনে বলে দিয়েছে কে? আল্লাহ। এবার আয়াত বলছি, তারপরে একটা ঘটনা বলে আমি ভূমিকা শেষ করব। এবার আয়াতটা শুনুন, সর্ব অবস্থায় আপনাকে ভালো জিনিসটা দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের, তোমরা যদি ভালো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি ভালো জিনিস দান না করতে পারো, তাহলে তোমরা নেকি অর্জন করতে পারবে না। তাহলে যখনই তোমরা দান করবে, তখনই ভালো জিনিসটা দান করার চেষ্টা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আপনার প্রিয় বস্তু সেটাই আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। এবার একটু খেয়াল করুন, আপনারা তাড়াতাড়ি লাগে সরেন না গো। এবার একটু খেয়াল করুন, এবার একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি সর্বাবস্থায় ভালো জিনিসটা দান করবেন। একটা ঘটনার দিকে খেয়াল করুন, তাহলে খুবই চমৎকারভাবে বুঝতে পারবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা এলোমেলো বুঝতে পারলেন না, আমি বুঝছি যেটা বুঝাতে চাইছি, বুঝতে পারছেন না, মানে চারিদিকে মানে যেদিকে সেদিকে তাকাচ্ছেন। এবার খেয়াল করুন তো, সর্বাবস্থায় শ্রেষ্ঠ জিনিস দান করবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মদিনার আনসারদের মধ্যে ধনী ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো খেজুর বাগান ছিল, তার মধ্যে একটি বাগান ছিল খুব তার প্রিয় বাগান, ভালো বাগান, শ্রেষ্ঠ বাগান, যেই বাগানের নাম হচ্ছে বাইরুহা। কথা বুঝছেন না? বাইরুহা। এই বাইরুহা বাগানটি মসজিদে নববীর সামনে সামন দিকে অবস্থিত ছিল। এই বাগানে বিশ্বনবী যেতেন, বসতেন, পানি পান করতেন। যখনই হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা প্রিয় জিনিসটা দান করবে। এই কথাটা শুনে আবু তালহা থাকতে পারলেন না, বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে কি বললেন? এবার কমপ্লিট হাদিসটা বলছি, একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু তালহা আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি কেবলমাত্র শুনলাম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো বাগান আছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বাগানের নাম হচ্ছে বাইরুহা। এই বাইরুহা বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দানটা সর্ব অবস্থায় ভালো হতে হবে। এতক্ষণ যে আমি কথাগুলো বললাম, এটা আমার উপস্থাপনা ছিল। এবার আসুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যতগুলো লোক বসে আছেন, এবার দুইটা গ্রুপের কথা শুরু করব আমি। দানশীল ব্যক্তি, বখিল ব্যক্তি। দানশীল ব্যক্তি, বখিল ব্যক্তি। যারা দানশীল তাদের লাভ কি? আমি 6টি লাভের কথা বলবো। কয়টি লাভ? 6টি লাভ। আপনি যদি 1 টাকাও দান করেন, 1 টাকাও দান করেন, তাহলে এই 6টি লাভের মধ্যে সামিল করে দিবে কে? কথা বলুন, সামিল করে দিবে কে? আল্লাহ। এবার 6টি লাভ দানশীল ব্যক্তির। দান করলে কি কি লাভ আছে? আর যারা কৃপণ, বখিল, তাদের ক্ষতি কি আপনি শুনলে চমকে যাবেন। এবার আপনাকে আমি বলছি, যারা দান করে আল্লাহর রাস্তায়,
এই 6টি লাভ 6টি উপকার আমি আপনাকে বলছি, 1 টাকাও দান করলে এই 6টি লাভের মধ্যে সামিল করে দিবে কে? আল্লাহ। নাম্বার 1, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, 1 নম্বর উপকার। কত বড় লাভ এই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যতগুলো মানুষ সেখানে বসে আছেন, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, 1 নম্বর আপনার যেটা দান করলে আপনি লাভবান হবেন, 1 নম্বর লাভ সেটা কি? এবার আয়াতটা বলছি, খুব সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে আর খোদাভীরু হয় আর ভালো বিষয়কে সত্য মনে করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিব। তাহলে এখানে যতগুলো লোক আপনি বসে আছেন, প্যাকেট থেকে যদি 1 টাকা দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দানশীল ব্যক্তির 1 নম্বর লাভ, দানশীল ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? এই কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। এটা 1 নম্বর লাভ। আপনারা কথা বললেন না এইদিক ওদিক, আমি ভুলে যাব, মুখস্থ করে ওয়াজ করছি। এবার শুনুন, তাহলে জান্নাতের 1 নম্বর লাভ, এই কি হয়েছে আপনি বসুন তো। 1 নম্বর লাভ, আল্লাহ পাক জান্নাতীদের জন্য, যারা দান করবে তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে? আল্লাহ। 1 নম্বর লাভ। নাম্বার 2, দানশীল ব্যক্তির 2 নম্বর লাভ, সেটা কি? যারা এই বিশ্বে পৃথিবীতে দান করবে, 2 নম্বর লাভ, প্রতিদিন সকালে তাদের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াটা কি করে? তাহলে যদি আপনি 1 টাকাও দান করেন, তাহলে আপনার জন্য ফেরেশতা প্রতিদিন সকালে দোয়া করে। 1 নম্বর লাভ বললাম, জান্নাতের পথ সহজ। 2 নম্বর দানশীল ব্যক্তির লাভ, যে তার জন্য ফেরেশতা দোয়া করে। কি দোয়া করে? একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পৃথিবীতে 2 জন ফেরেশতা আছে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে রাব্বুল আলামিন, এই বিশ্বে পৃথিবীতে যারা দান করেছে, তুমি তার টাকা পয়সাকে বৃদ্ধি করে দাও। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা দান করে, প্রতিদিন সকালে ফেরেশতা তাদের জন্য দোয়া করে, হে রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে রাব্বুল আলামিন, ওই দানশীল ব্যক্তির টাকা পয়সাকে বৃদ্ধি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর লাভ, 1 নম্বর লাভ হচ্ছে জান্নাতের পথ সহজ, 2 নম্বর লাভ হচ্ছে আপনার জন্য প্রতিদিন ফেরেশতা দোয়া করতে থাকে। নাম্বার 3, খুব তাড়াতাড়ি বলছি, নাম্বার 3, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের 3 নম্বর লাভ। কত বড় লাভ! এখানে যতগুলো লোক বসে আছেন, 1 টাকা যদি দান করেন, 3 নম্বর লাভের মধ্যে সামিল করবে কে? আল্লাহ। লাভটা কি? 3 নম্বর লাভ হচ্ছে আপনার পিছনের যতগুলো সাগিরা গুনাহ ছিল, এই দান করার কারণে পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? এই কথা বলুন, শেষ করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, খুব লক্ষ্য করে শুনুন, যে জান্নাত আপনি যদি দান করেন 1 টাকা, পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে, ধ্বংস করে দিবে। এবার আয়াতটা বললে খুব সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো, তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো,
যেমন অবস্থায় তোমরা থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি তোমরা দান করতে পারো, তোমার জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার প্যাকেট থেকে যদি হালাল টাকা 1 টাকা দান করে দেন, প্রকাশ্যে করেন অথবা গোপনে করেন, টোটাল জীবনে যতগুলো আপনি সাগিরা গুনাহ করেছেন এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা কথা আপনাকে বলি, কথাটা কি, যে দান প্রকাশ্যে করেন অথবা গোপনে করেন, খুব ভালো করে শুনুন। প্রকাশ্যে দান এবং গোপনে দান, প্রকাশ্যে দান এবং গোপনে দান। আরে আপনাদেরকে একটু আগেই আসতে হতো, যখন আসছেন লাগাইতে যদি আধ ঘন্টা লাগে তা একটু আগেই আসতেন। এবার শুনুন এদিকে, প্রকাশ্যে দান এবং গোপনে দান। প্রকাশ্যে দান করা ভালো। কখন ভালো? এখানে যতগুলো লোক আছেন, একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন মোল্লা সাহেব 5,000 টাকা লিখেন। আপনি লিখালেন এই উদ্দেশ্যে যে আমি যদি 5,000 টাকা দিই তাহলে এখানে কলিমুদ্দিন সাহেব 10,000 টাকা দিবে। এরকম যদি লোক আপনার থাকে এলাকায়, যা আমি দিলে সে আমার থেকে বেশি দিবে, এই শর্তে এই উদ্দেশ্যে প্রকাশ্যে দান করা কি, প্রকাশ্যে দান করা কি ভালো। না হলে সর্ব অবস্থায় গোপনে দান করবেন। সর্ব অবস্থায় কি গোপনে দান করবেন। তার কারণ গোপনে যদি আপনি দান করেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে যারা আল্লাহর রাস্তায় গোপনে দান করেছেন, তারা আরশের নিচে ছায়া পাবে। তাহলে জান্নাতে যাওয়ার 3টা আমি লাভের কথা বললাম। 1 নম্বর, এখন যদি ডাক্তার জাকির নায়েক আসেন তা বলবেন বক্তা ভালো নয়, কথা না বুঝতে পারলেন। কথা বুঝছেন? এটা খেয়াল করুন। তাহলে 3টা বলা শেষ হয়ে গেল। 1, জান্নাতের পথ সহজ। 2, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে প্রতিদিন সকালে। আর নাম্বার 3, পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? আল্লাহ। নাম্বার 4, জান্নাতে যাওয়ার 4 নম্বর লাভ, জান্নাতে যাওয়ার 4 নম্বর উপকার, জান্নাতে যাওয়ার 4 নম্বর লাভ। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যতগুলো লোক বসে আছেন, যদি আল্লাহর রাস্তায় দান করেন আপনার টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এটা 4 নম্বর লাভ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, খুব খেয়াল করুন। 3টা বলা শেষ, 4, যারা এখানে দান করবেন তাদের টাকা পয়সা নিশ্চিত বাড়বে। এই কথা আমি বলিনি, বলেছেন কে? কথা বলুন, আল্লাহ। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছেন, যারা দান করবে আল্লাহর রাস্তায় তাদের টাকা পয়সাকে বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। আর যারা সুদ খায় তাদেরকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে 4টা লাভ বলা শেষ। নাম্বার 5 নম্বর আয়াতে আমি একসঙ্গে 5 আর 6 বলবো। 5 নম্বর লাভ আর 6 নম্বর লাভ, যারা দান করবেন। কত বড় লাভ! এবার আয়াতটা বলছি, যতগুলো লোক এখানে আছেন, 5 নম্বর আর 6 নম্বর লাভ আমি 4টা বলে শেষ করলাম। 5 নম্বর আর 6 নম্বর লাভটা কি? একটা আয়াতের মাধ্যমে বুঝতে পারবেন। যদি 1 টাকাও দান করেন এই 6টি লাভের মধ্যে আপনি সামিল হয়ে যাবেন। এবারে আয়াতে 5 নম্বর আর 6 নম্বর লাভের কথা বলছি। কত বড় লাভ আয়াতটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা রাতে দান করো, দিনে দান করো,
গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, যেমন অবস্থায় থাকো না কেন তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ বলছেন দুইটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি, শুনে নেন। শুধু দান করার কারণে আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, 1 টাকা দান করলে বিশ্বের কোনো মায়ের বেটা তোমাকে ভয় দেখাতে পারবে না। পৃথিবীতে তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, পৃথিবীতে তোমার কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে দুটি জিনিসের গ্যারান্টি আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টা বলা আমার শেষ, খুব তাড়াতাড়ি বলছি। 6টা জিনিস আমার বলা শেষ হয়ে গেল। তাহলে 6টা একবার তাড়াতাড়ি গুনিয়ে দিই, তারপরে কৃপণ ব্যক্তির কথা আমি শুরু করব। এই শুনতে রাজি আছেন আপনারা? আছেন? মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি? 1 নম্বরে কি? জান্নাতের পথ সহজ। নাম্বার 2, ফেরেশতারা দানকারী ব্যক্তির জন্য প্রতিদিন সকালে দোয়া করে। নাম্বার 3, যারা দান করবে আল্লাহর রাস্তায় তার পিছনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ সাগিরা গুনাহকে ডিলিট করে দিবে। নাম্বার 4, যারা দান করবে তাদের টাকা পয়সাকে বৃদ্ধি করে দিবে। আর নাম্বার 5 আর 6 বললাম, আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বিশ্বে পৃথিবীতে তোমার কোনো ভয় নাই, আখিরাতে তোমার কোনো ভয় নাই। বিশ্বে পৃথিবীতে তোমার কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই যদি 6টা আপনি লাভবান হতে পারবেন যদি আল্লাহর রাস্তায় দান করেন। এখানে আর একটাই কথা বলে আমি চলে যাব। কৃপণ ব্যক্তি, যারা কৃপণ আছেন এই মুহূর্তে যদি উঠে চলে যান, কৃপণ ব্যক্তি যখন আমি কথা চালু করব তাহলে বুঝবো যে আপনি দান করবেন না, আসলে প্রকৃতপক্ষে কৃপণের জন্য উঠে পালাচ্ছেন। উঠবেন না কেউ। এবার শুনুন, আল্লাহ বলছেন এই যে লাস্টেকার আয়াতটা বললাম যে রাতে দান করো, দিনে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, অনেকের মানুষের এরকম ধারণা যে রাত্রিবেলায় টাকা ধার দেওয়া যাবে না। আছে না নাই? এই শুনেছেন আপনারা? শুনছেন? রাত্রিবেলায় চাউল ধান ধার দেওয়া যাবে না, এটা শুনছেন না? রাতটা কার? কথা বলুন। দিনটা কার? আল্লাহ। যদি আপনি এরকম ধারণা করেন, এটা হচ্ছে কুসংস্কার, শিরকের অন্তর্ভুক্ত। যদি আপনি বলেন রাত্রে দেওয়া যাবে না, অনেকে বলে যে রাত্রে দান করলে লক্ষ্মী চলে যায়। শুনেছেন? এই কথা বলুন, শুনেছেন কি? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বেটা লক্ষ্মী তো একটা হিন্দুদের দেবতা, আছে না নাই? সে থাকলো তো কি আর গেল তো কি? কথা বুঝছেন না? তাহলে এবার 6টা লাভ আমি বলে শেষ করলাম। 1 টাকা যদি দান করেন ওই লাভের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। 6টি লাভের কথা। এবার আসুন কৃপণ ব্যক্তি। কৃপণ ব্যক্তি কত মারাত্মক কয়েকটা ঘটনা আপনাকে বলবো, আপনি চমকে যাবেন শুনলে। খালি একটু খেয়াল করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি কৃপণ ব্যক্তির জন্য বলে দিই যে কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বখিল। বখিল বা কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এটা 1 নম্বর ক্ষতি তার। নাম্বার 2, আমি পয়েন্ট আকারে বলছি যাতে বুঝতে সহজ হয়। তাহলে কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। নাম্বার 2, কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? এই কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা কৃপণ আছেন, খেয়াল করুন। তাহলে কৃপণ ব্যক্তির 2 নম্বর ক্ষতি, 2 নম্বর লাশ, যে কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে আল্লাহ পাক সহজ করে দিবে। এরপর এবার আয়াত বলছে, খুব লক্ষ্য করে খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা কৃপণ ব্যক্তি কৃপণতা করে, আর যারা বেপরোয়া হয়, আর সত্য বিষয়কে যারা মিথ্যা মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে। তাহলে এখানে যতগুলো লোক বসে আছে যারা কৃপণ আছেন, ভালো করে শুনে নেন, এই কৃপণ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথকে সহজ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, যারা কৃপণ আছেন, 3 নম্বর তাদের ক্ষতি। 3 নম্বর ক্ষতি। কত বড় ক্ষতি? কত বড় ক্ষতি? খুব লক্ষ্য করুন। 1 নম্বর আমি বললাম জাহান্নামের পথ, তারা কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে জাহান্নামের পথ তাদের জন্য সহজ। নাম্বার 3, এখানে যতগুলো লোক বসে আছেন বখিলদের জন্য
প্রতিদিন সকালে ফেরেশতা বদদোয়া করে, নাউজুবিল্লাহ বলবেন না? বদদোয়া, দোয়াটা কি এবার একটু খেয়াল করুন যারা বখিল আছে, হাদিসটা বললে আপনি খুবই সহজে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুইজন ফেরেশতা আছে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে রব্বুল আলামিন, যে তোমার রাস্তায় দান করেনি, যে তোমার রাস্তায় টাকা পয়সাকে দেয়নি, তুমি তার টাকা পয়সাকে ধ্বংস করে দাও। তাহলে প্রতিদিন সকালে কৃপণ ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমফিকান তালাফা, হে রব্বুল আলামিন, বিশ্বে পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় দান করেনি, তুমি তার টাকা পয়সাকে ধ্বংস করে দাও, তুমি তার টাকা পয়সাকে কমিয়ে দাও। ঝোরে বলুন নাউযুবিল্লাহ। প্রতিদিন বদদোয়া পায় এই কৃপণ ব্যক্তি। নাম্বার 4, খুব ভালো করে শুনুন, যারা কৃপণ আছেন, যারা দান করবেন আল্লাহর রাস্তায়, 4 নম্বর ক্ষতি। ক্ষতিটা কি? এই ক্ষতিটা বর্তমান সমাজে আপনার উপর আসতে পারে, পারে কি পারে না? এবার একটা ঘটনা বলছি, ঘটনার মাধ্যমে আপনি খুবই সহজে বুঝতে পারবেন যে 4 নম্বর ক্ষতিটা কি। সেটা কি? এখানে অ্যাডিশনাল একটা কথা বলে দিই, বখিল ব্যক্তির দুনিয়া তো আফসোস, আখেরা তো আফসোস। অ্যাডিশনাল কথাটা শুনুন, বখিল ব্যক্তির দুনিয়া তো আফসোস, আখেরা তো আফসোস। টাকা পয়সা আছে কিন্তু তারা ভালো জিনিস কিনে খেতে, এই কথা বলুন, পারে না। দুনিয়া তো আফসোস, আখেরা তো আফসোস। এবার এখানে যতগুলো লোক আপনি বসে আছেন, আপনি বখিল, এই ঘটনা আপনি ভালো করে শুনুন। 4 নম্বর আপনার ক্ষতি, 4 নম্বর লোকসান বখিল ব্যক্তির জন্য। কত বড় লোকসান? এখানে যতগুলো লোক আছেন, কোরআনে কারীমের সূরা কতটি একটু বলা যাবে? 114টি। 30 পারা, অবশ্যই 30 পারা 14টি। তো 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে কালাম। কি বললাম? মানে আপনার বাড়ির পাশে যে কালাম আছে ওই কালাম নয়, এটা সূরার নামই আছে কি? কালাম। এই কালাম সূরাতে একটা ঘটনা বর্ণনা হয়েছে। এই ঘটনার থেকে 2টা জিনিস লক্ষ্য করতে পারবেন। 1, অন্তর খারাপ। 1 কি? অন্তর খারাপ। 2 হচ্ছে বখিলতা। মানে বখিলতা থাকলে অন্তর অটোমেটিক খারাপ হয়ে যাবে। এবার যারা বখিল আছেন, 10 বিঘা ধান লাগিয়েছেন, 10 বিঘা মাকাই লাগিয়েছেন, আর কিছু বুনেছেন, যদি নিয়ত খারাপ থাকে যে ফকিরকে দেব না, মিসকিনকে দেব না, মাদ্রাসায় দেব না, এই আযাবের জন্য আপনি অপেক্ষা করুন। আপনার উপরে এই আযাবকে অবতীর্ণ করতে পারে কে? এই কথা বলেন, পারে কে? এটা রদ হয়নি, বর্তমানে আসতে পারে। এবার ঘটনাটা শুনুন, বখিল ব্যক্তির 4 নম্বর ভয়ঙ্কর একটা ঘটনা আমি বললে আপনি খুবই সহজে বুঝতে পারবেন। তো কোরআনে কারীমের যে সূরাটা আমি বলছি, সূরা কালাম, এই কালাম সূরাতে একটি ঘটনা বলা হয়েছে, বাগানওয়ালার ঘটনা। কার ঘটনা বললাম? বাগানওয়ালার ঘটনা। এই বাগানের মালিক ছিল বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। এই বাগানের মালিক বয়স্ক ছিলেন। এই বয়স্ক ব্যক্তি ছিল আল্লাহওয়ালা, দানশীল ব্যক্তি। যখনই তার বাগানের ফলকে কাটত, যখনই তার বাগানের ফলকে পাড়ত, যখনই তার বাগানের ফলকে মেনে নিয়ে আসতো, তখন করতো কি, এলাকার যতগুলো ফকির মিসকিন ছিল তাদেরকে খবর দিত যে আসো আমার বাড়ি থেকে নিয়ে যাও, না হয় তা আগামীকাল আমি বাগানের ফল ভাঙবো। যতগুলো এলাকার ফকির মিসকিন আছে তাদেরকে খবর দিত যে তোমরা আগামীকাল আমার বাগানে তোমরা উপস্থিত হয়ে যাবে, ওখান থেকে আমার ফলমূল নিয়ে আসবে, ওখান থেকে আমি কিছু দান করব। এবার কথাটা হচ্ছে এই বৃদ্ধ মানুষ, এই বাগানওয়ালা মারা গেলেন। এই বাগানের কয়েকজন ছেলে ছিল, ছেলেরা তখন মাছওয়ারায় বসে গেল। বাপ তো মারা গেছে, বাপ তো দান করত, এলাকার ফকির মিসকিনকে দিত, এলাকার মাদ্রাসা মসজিদ এদেরকে দিত, কিন্তু বাপ আজকে দুনিয়া থেকে চলে গেল। এবার আমরা করব কি, যে আমাদের বাগানে যা ফল ছিল এই ফলগুলি আমরা চুপিসারে সকাল হওয়ার আগে আগেই ভেঙে নিয়ে এসে বাড়িতে উপস্থিত করব, যাতে করে এলাকার ফকির জানতে না পারে। বাপ খ্যাপা মানুষ ছিল, পাগলা মানুষ ছিল, এলাকার ফকির মিসকিনকে খবর দিত আসো আমি অমুক দিন বাগানে ফল ভাঙবো, কিন্তু সেটা আমরা করব না। বাপ চলে গেছে দুনিয়া থেকে, বাগানে ফল ধরে আছে,
আমরা কালকে সকাল হওয়ার আগেই যাব আর চুপিসারে ফলকে ভেঙে বাড়ি নিয়ে এসে চলে আসব, যাতে করে এলাকার কোনো ফকির মিসকিন টের না পায়। এবার দেখেন নিয়াত খারাপ আর বকিল কৃপণ। আর কৃপণরা এরকমই হয়, যখনই তার কাছে কালেকশন মাদ্রাসার চেক আসবে ঘুষ করে চায় দোকান থেকে উঠে পালাবে, দেখবেন, খেয়াল করবেন। আর যখনই মুলবিকে দেখবে তখনই কানটার দিকে দৌড় মারবে যে ধান বা পাট কে আসলো চেকে, এরকম দেখবেন। তো এরা ভাইরা রাত্রিবেলায় আলোচনা করে মাসওয়ারা করে ঘুমিয়ে পড়লো যে আমরা সকাল হওয়ার আগে বাগানে যাব আর ফলমূল ভেঙে নিয়ে চলে আসবো, যাতে করে ফকির মিসকিন টের না পায়, মাদ্রাসা মসজিদ টের না পায়। এবার এই উদ্দেশ্যে তারা ঘুমিয়ে পড়লো। এবার অবস্থা কি? এই বখিলতার করার কারণে, এই কৃপণতা করার কারণে, এই খারাপ নিয়াত করার কারণে তাদের বাগানকে রাতারাতি ধ্বংস করে দিয়েছে কে? এই কথা বলেন, ধ্বংস করে দিয়েছে কে? আল্লাহ। এবার আয়াতটা বলছি, তাদের বাগানকে আল্লাহ পাক শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالسريم। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানে বিপর্যয় অবতীর্ণ করে দিলেন। তারা যখন রাত্রিবেলায় শুয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে নিমিষের মধ্যে ধ্বংস করে দিলেন। তারা যখন ফজর হওয়ার আগে বাড়ি থেকে রওনা দিয়েছে বাগানের দিকে, আর বাগান খুঁজে পায় না। বাগান কোথায় গেল? কেউ বলছে রাস্তা ভুল করে ফেলেছে, আসলে এটা রাস্তা আমাদের নয়, অন্য কোনো রাস্তা হবে। আর কেউ কেউ বলছে না, আমাদের খারাপ নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাগানকে শেষ করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জালসা শেষ হয়ে যাবে, তা কাজ শেষ হবে না। ক্যামেরা খানিক লাগলে ওইটা এটি স্ট্যান্ড লাগালে ফের এদিকে ভাই মাইক ঠিক করছে, মোটামুটি 12টা বাজবে, ঠিক হবে। এবার শুনুন এদিকে, এবার শুনুন। তাহলে এই খারাপ নিয়াত বখিল ব্যক্তি, এরা এই বখিল ব্যক্তির উপরে এই আজাব গজব আসতে পারে কি পারে না? কথা বলুন, পারে। নাম্বার 5, এখানে যতগুলো লোক আছে একটা অ্যাডিশনাল কথা জিজ্ঞেস করব, আপনি একটু মুখটা খুলবেন, দয়া করে বলছি। সেটা কি? কোনো মানুষের ভিতরে যদি এরকম আশঙ্কা থাকে, আসে এখন বর্তমানে, আমি যখন বলবো যে ভাই 500 টাকা দেন, তখন আপনার চট করে দিলে এরকম মনে হবে যে 500 টাকা যদি দিই তাহলে আমার 500 টাকা কমে যাবে, আমার এই 500 টাকাতে 10 দিন তরকারি কিনে খাওয়া হবে, আমার টাকাটা কমে যাবে। এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে এই আশঙ্কাটা আপনার ভিতরে জাগ্রত করে দিচ্ছে, আপনার ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান। কে? শয়তান। এই কথা যদি আপনার ভিতরে আসে, তাহলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আর এই ওয়াসওয়াসার খপ্পরে পড়ে বখিল ব্যক্তি। কারা? কথা বলুন, বখিল ব্যক্তি। শয়তান আপনাকে ভয় দেখাবে, দান করিস না বে, ফকির হয়ে যাবি। এটা যারা শয়তান যখন এই কথা বলবে, আপনি যদি এই কথাকে মেনে নেন, আসলে মুমিন ব্যক্তি এই কথা মানতে পারে না, দানশীল ব্যক্তি এটা মেনে নেয়। কারা? বখিল ব্যক্তি। কারা মানে? বখিল ব্যক্তি। এর প্রমাণ আয়াতটা আমি বলছি, খুব লক্ষ্য করে খেয়াল করুন। যেখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যতগুলো লোক আপনারা বসে আছেন, যে আপনাকে শয়তান ভয় দেখাবে আর শয়তানের খপ্পরে পড়বে বখিল ব্যক্তি। আমি একটু পরেই ট্রাই করব যে বখিল ব্যক্তি কারা, একদম শুধু শুধু প্রমাণ হয়ে যাবে। তাহলে এবার আয়াতটা বলছি, বখিল ব্যক্তি শয়তানের খপ্পরে পড়ে যায়, শয়তান তাকে যেটা বলে সেটাই শুনে যে তুই গরিব হয়ে যাবি, আর ঠিকই সে মনে করে যে আমি গরিব হয়ে যাব। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, খুব লক্ষ্য করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলান ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহ পাক বলেন, শয়তান প্রতিটি মুহূর্তে মানুষকে বলে তোমরা আল্লাহর রাস্তায় দান করো না, তোমরা যদি দান করে দাও তাহলে তোমরা ফকির হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
এই কথা শয়তান বলতে থাকে। তাহলে এখানে যতগুলো বখিল ব্যক্তি আছে এই কথা শয়তানের মেনে এখান থেকে উঠে পালাতে শুরু করবে। আর দানশীল ব্যক্তি 1 টাকাও হলো আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। মানে শয়তানের মুখে লাথি মারবে যে না, শয়তান এটা কিন্তু ভয় দেখাবে, আর ভয়ের খপ্পরে পড়বে বখিল ব্যক্তি। কারা? বখিল ব্যক্তি। নাম্বার 6, এখানে যতগুলো লোক আছেন বখিল ব্যক্তি হয় মুনাফিক। মুনাফিকের অনেক আলামত, 4টা আলামত, 3টা আলামত শুনেছেন? শুনছেন? এবার দেখেন আমি বলে দিই একটু করে, খালি মিথ্যা কথা বলা এটা কি কার আলামত? মুনাফিকের আলামত। নাম্বার 2, ওয়াদা করে ওয়াদা খেলাপ করা। নাম্বার 3, এই এই ওই কি হয়েছে, চলো বসো ওখানে। এবার দেখুন মুনাফিকের লক্ষণটি খালি একটু বলে দিই, তারপরে দেখায় আপনাকে বখিল ব্যক্তি হয় মুনাফিক। বখিল ব্যক্তি কি? মুনাফিক। এর প্রমাণ আপনাকে আমি দিচ্ছি, আগে বখিল ব্যক্তির আলামতগুলো দেখে নেন। 1 নম্বর আলামত, তারা মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা। আমার বাইক মোটরসাইকেল লেগেছে কালিয়া চকে, আমি বলছি কত দূরে আছিস? বলছে শাহবাজপুর ঢুকে গেছি, আর ওখানেও আছে। বলে না? কথা বলেন, বলে কি বলে না? মুনাফিকের এটা আলামত। নাম্বার 2, ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। কি করে? ওয়াদা করে কথা দিয়ে কথা রাখে না। নাম্বার 3, যারা আপনার আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। আর এটা সব থেকে বেশি দেখা যায় মাদ্রাসায় আর মসজিদে। কথা বুঝছেন না? মাদ্রাসার যারা আজকে ক্যাশিয়ার, নাজেম, সেক্রেটারি, তাদের কাছে মাদ্রাসার টাকা থাকে, তাদের কাছে মাদ্রাসার টাকা থাকে। আচ্ছা শুনুন শুনুন ভাই, এদিকে আসেন। কি নাম আপনার? আব্দুর রাশিদ। খুব সুন্দর নাম। কি কাজ করছেন ভাই? সুবহানাল্লাহ, সব থেকে দামি কাজ। কথা বুঝছেন না? লাখ লাখ টাকার ব্যবস্থা। তো এটা 1000 টাকা কম হয়েছে ভাই, আর একটু বেশি। আর 1000 করেন প্রথমে। আমি তো দান শুরু করবো, আর 1000 বলে, আর 1000। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দান করো, আমরা বলি আমিন। এবার শুনুন, তাহলে বখিল যারা বখিল তারা হয় মুনাফিক। তারা হয় কি? মুনাফিক। 6 নম্বর তার খারাপ অভ্যাসটা দেখলে তারা হচ্ছে মুনাফিক। এবার আয়াতটা বলছি, খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো নাও, আল্লাহ পাক বলছেন মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ ওরা একই গ্রুপের লোক। তারা সৎ কাজ থেকে মানুষকে দূরে রাখে আর অসৎ কাজের নির্দেশ দেয়। আর যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও, আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতা করো, যখন এই কথা বলা হয় হাত দুটিকে এভাবে গুটিয়ে মাটির উপরে তারা বসে পড়ে যায়। তাহলে বিশ্বে যারা মুনাফিক কৃপণদের মধ্যেও দেখতে পাবেন, এই কৃপণ ব্যক্তিকে যখন দান করতে বলা হবে তারা হাত দুটিকে গুটিয়ে জমিনের উপরে বসে পড়বে। ঝরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 6টি খারাপ গুণ বললাম। এবার শুনুন, এখানে যতগুলো লোক আছেন আমি অ্যাডিশনাল কয়েকটা কথা বলি, তারপরে 2-1টা হাদিস বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আবু দাহাদার ঘটনা যদি আপনি শুনেন চমকে যাবেন। খালি একটু শুনুন, খেয়াল করুন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি আবারও বলছি, মুনাফিকের লক্ষণ কয়টি? একটু মুখ খুলুন তো সকলে। এই খুলুন, মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি। কয়টি? 3টি। তার মধ্যে একটি হচ্ছে ওয়াদা করে ওয়াদা যারা খেলাপ করে। এখানে যতগুলো লোক আছেন আমি অ্যাডিশনাল কয়েকটা কথা বলবো, এই কথাগুলি না শুনে উঠে কারা কারা যাবেন একটু হাত উঠান তো ভাই। আমি কিছু কথা বলবো এখানে অ্যাডিশনাল, এই কথাগুলি না শুনে উঠে কারা কারা যাবেন একটু হাতটা উঠান। আছেন কেউ? নাই। তাহলে আমার সঙ্গে আপনারা ওয়াদা করলেন। কি করলেন? ওয়াদা করলেন যে যাব না। এবার আপনি যদি এই ওয়াদাকে ভাঙেন কোন গ্রুপে পড়বেন? কথা বলুন। এবার দেখেন কে উঠে পালাচ্ছে। যে উঠে পালাবে বুঝে নেবেন ওই গ্রুপের মাল আছে। আমি একটু আগে বললাম যে হাতটা উঠান, কে কে যাবেন। এবার প্রয়োজন ছাড়া আপনারা উঠবেন না, পেশাব পায়খানা ছাড়া, না তো আপনি মানে আরও দ্বিতীয় কথা কিন্তু বেরিয়ে আসবে।
এবার আমি কিছু কথা বলছি আপনাদের। আমি যে কথাগুলো বললাম, দানশীল ব্যক্তির লাভ কয়টা বললাম? 6টা। দানশীল ব্যক্তির লাভ কয়টা? 6টা। আর বখিল ব্যক্তির ক্ষতি কয়টা বলেছি? এরও 6টা বলেছি। মনে আছে আপনাদের? একটু শুনবেন। শুধু জালসা এখন আদায়ের জন্য, ইনকামের জন্য, কথা বুঝছেন না? দাওয়াতি জালসা খুবই কম হয়, কিন্তু তবু একটু বললাম যদি এটির উপর আমল করেন তাহলে মসজিদ মাদ্রাসার জন্য এত চিৎকার করতে হবে না, প্রতিদিন জালসাও করতে হবে না, কথা বুঝছেন না? তো এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কত হাজার পড়বে হাইস্ট জানা মতো মানে ওটাই থেকে শুরু করবো। তো কত পারে? 10 পারবে? উপপ্রধান সাহেব তো বলি দিয়েছে এটা হয়ে যাবে একটা। আচ্ছা 10 আছে পার্টি, 5 আছে, 5 আছে। আচ্ছা চেষ্টা করছি, দেখছি। এবার শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনাদের সাথে 5টি কথা আমি আপনাদেরকে বলবো। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জান্নাতে 6টি লাভ আমি শোনালাম দানশীল ব্যক্তি। এবার আপনি যদি উঠে পালিয়ে যান, আমি বলিনি যে আপনাকে 20,000 30,000 টাকা দান করতে হবে, যার যেরকম সামর্থ্য ওই হিসাবে দান করবেন। নাম্বার 1, এবার 5টি কথা আমি শুরু করলাম, খুব খেয়াল করুন। এখানে যতগুলো লোক আছেন, এখানে যতগুলো লোক বসে আছেন, এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 10টা 1 মিনিট। 10টা 1 মিনিট। একজন ব্যক্তি দাঁড়ালেন, দাঁড়ার পরে বলছেন, মোল্লা সাহেব, মাজারুল সাহেবকে বলছেন, আমি 10,000 টাকা দিচ্ছি, 10,000 টাকা দিচ্ছি। দিয়ে টাকাটা দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 12টার সময় মারা গেলেন। সকালবেলায় মাইকে এলাউন্স হবে যে এই কালীনগরের উম্মুক ব্যক্তি মারা গেছে, জানাজা হয়ে আপনাকে কবরে রাখা হলো। এই যে 10,000 টাকা আপনি মসজিদে দিলেন, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, আজকে দান করলেন, কালকে পরশু তার পরাদিন কবরে গেলেন, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে আর আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবেন। এই 10,000 টাকা দেওয়ার বিনিময়ে আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে আপনার জন্য দান করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা নাই করুক, আপনার স্ত্রী আপনার জন্য করুক বা নাই করুক, 10,000 টাকা দিলেন মসজিদে, বাড়ি চলে গেলেন, কালকে কবরে চলে গেলেন, নেকি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? স্টেজের ওপরে আর নিচে যারা আছেন, 10,000 টাকা দেনেওয়ালা, এই নেকিটা নেওয়ার জন্য 2জন ব্যক্তি হাত উঠান তো, যে আমি নিব। বলুন, 2জন ব্যক্তি বলুন, 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন ভাই? 10,000 টাকা কে আছেন? 10,000 টাকা দেনেওয়ালা, ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এটা কিন্তু সবাইকে আল্লাহ কবুল করবে না। যে সৌভাগ্যবান পুরুষ, এই 2জনকে আল্লাহ কবুল করবে। আমি আশাবাদী যে পাবই। আল্লাহ 2জনকে কবুল করে নাও। যতগুলো লোক এখানে বসে আছেন, এই এতগুলো লোকের মধ্যে আল্লাহ তুমি 2জনকে কবুল করে নাও। 2জন 10,000 টাকা। কে পারবেন? এই বলুন, কে আছে স্টেজে দেওয়ার মতো? আছেন কেউ? একজন বলুন 10,000 টাকা। আমি আশাবাদী যে পাবো একজনকে 10,000 টাকা। বলুন তাড়াতাড়ি। নাই কেউ? নাই। নাম্বার 2, আচ্ছা স্টেজের উপরে নাই, দেখতে পাচ্ছেন আপনারা? 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছে? সুবহানাল্লাহ, কথা বলতে খুব অসুবিধা নাকি গো? স্টেজে কেউ আছে 10,000 পাটি? কেউ নাই, হেসতে গেছে। এবার দেখুন নাম্বার 2 নম্বর কথাটা শুনুন। এখানে যতগুলো লোক বসে আছেন, 5টি কথা বলো, বেশি নয়। নাম্বার 2, সেটা কি কত দামি কথা বলছে, খালি একটু খেয়াল করুন। বিশ্বনবী বলছেন, কোন ব্যক্তি যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, কত টুকরা বললাম? 1 টুকরা, মানে একটা খেজুরকে অর্ধেক করে দিলে 1 টুকরা হয় কিনা ভাই? হয়। তো বিশ্বনবী বলছেন, কেউ যদি 1 টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে, খালি খেয়াল করুন কথাটা, হালাল টাকার যদি হয়ে থাকে, বিশ্বনবী বলছেন ওই দানটা আল্লাহ নিজ ডান হাতে কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কবুল করে নেকি বৃদ্ধি করতে করতে, নেকি বাড়াতে বাড়াতে বিশাল পাহাড়ের সমান করে দেয়। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি যদি 2,000 3,000 5,000 টাকা দান করেন, আমার হাতে নয়, কার হাতে দিবেন? কথা বলুন, কার হাতে? রহমান 500 টাকা দান দিল। আচ্ছা ওটা বলছি 500 টাকার খবর আসছে, ওটা রাখেন। তাহলে
আল্লাহর হাতে আপনি যদি হালাল টাকা দান করেন, আমার হাতে দিলেন না, স্বয়ং কার হাতে? আল্লাহর হাতে। এখানে যতগুলো লোক বসে আছেন, 2 জন কোন মায়ের বেটা আছেন, আল্লাহর হাতে দান করবেন, আমার হাতে নয়। আপনার সৌভাগ্য কপাল যদি দান করতে পারেন, 2 জন ব্যক্তি 5,000 করে 10,000 দিবেন। বলুন তো কে? আল্লাহর হাতে দিবেন। বলুন কে? আপনি? ওবায়দুর রহমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওবায়দুর রহমান 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আমরা বলি আমিন। মাস টাকা গুনে নিয়েছিলেন নাকি গো? সুবহানাল্লাহ। আর নাই? কে দিয়েছে? নাকের টিঙ্কুর মা দিয়েছে। আচ্ছা থামেন, থামেন বাবজি। ওর স্বামী মারা গেছে, টিঙ্কুর আম্মা, স্বামী দুনিয়া থেকে চলে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে কত যে প্রেম প্রীতি ছিল, নাকেরটা খুলে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি ওই স্বামীকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমরা বলি আমিন। আমি একটা একটা করে বলছি, সবই বলবো, লাখ টাকার সবই বলবো। মাশাআল্লাহ। একটু সালাম করে। কি নাম? এই গ্রামে বাড়ি? কি? নইমুদ্দিন মিয়া বাবজি। নূর। আপনার নাম? কি কাজ করেন বাবজি? ঘর গৃহস্থালী। জমি যদি 50 বিঘা থাকে তো কি করবেন বিদেশে খেয়ে? 5,000। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিখেন, লিখেন। নুরউদ্দিন মিয়া 5,000 টাকা দিয়েছে, আর ওবায়দুর 2 জন 5,000 টাকা। আল্লাহ তুমি এই 2 জনকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আল্লাহ পৃথিবী থেকে যখন যাবে তখন জানে ঈমানের হালাতে মরতে পারে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ 2 জনের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, আমরা বলি আমিন। আচ্ছা 5,000 টাকা আর কেউ আছেন? পারবেন? আর কেউ পারবেন ভাই? আমি 3 নম্বর কথা শুরু করবো, উঠবেন না। ওই যে একজন উঠছে মাফলার গেট দিয়ে, আসেন তাড়াতাড়ি ভাই। না কি ব্যাপার গো, ওইদিকে পালাইছে কেন? ইন্না লিল্লাহ। আমি ভাবছি আসছে খুব তাড়াতাড়ি উঠে। 5,000 টাকা আছেন কেবার? আচ্ছা প্রধান সাহেব কই? উপপ্রধান সাহেব? হ্যাঁ কালকে দিয়েছেন, তো আমাকে 50 টাকা দেন কমসে কম আজকে। 5,000। মাশাআল্লাহ। প্রধান সাহেব ওনার বাড়িতে ছিলাম, একটু কেলাম তো, ওনার বাড়িতে ছিলাম। উপপ্রধান সাহেব, আল্লাহ দেখলাম বাড়ি মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো করেছে। আল্লাহ তুমি তার টাকা পয়সাতে বরকত দাও, আমরা বলি আমিন। আল্লাহ ওই বাবজিকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আল্লাহ ইসলামকে নিয়ে যেন চলতে পারে, পৃথিবী যেদিন ছাড়বে ঈমানের হালাতে যেন পৃথিবী ছাড়তে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। লিখলেন? ওর লিখেন 5। আর কেউ আছেন? আর একজন বলুন তো, জোড়া মিলান তো, আমি 3 নম্বর কথা শুরু করব। বলুন। আর নাই? কেউ আছেন? আর নাই? আছেন? মা সালাম করি, সালাম করি। বৈশা আছেন গো? ওটা এই যে এখানে ওই যে কি নামটা 500 টাকা দিল, ওই যে নজরুল না নুরুদ্দিন, ওই যে খুঁটিতে হিলাম দিয়ে আছে। 10:30 এদিকে বক্তা লিয়ে আসছেন না, কালেকশন করা যাবে না। থামেন, থামেন, হবে। সালাম করি। কি নাম আপনার বাবজি? নজরুল। কি কাজ করেন? সুবহানাল্লাহ। প্রচুর ইনকাম। রাতারাতি ধনী হতে গেলে 3-4টা কাজ করতে হবে। কথা শুনেন কত ভালো। আপনার বাড়িতে কালকে দাওয়াত নেব। কালকে আমার এলাকায় জালসা আছে, তো 2,000 টাকা দিয়েছেন। আজকে আপনার জন্য খাস করে দোয়া করব। আর 3 জন ব্যক্তি দোয়া কবুল হয় 100%, বিশ্বনবী বলেছে। সুবহানাল্লাহ বলুন। তার মধ্যে যারা একজন মুসাফির, আজকে আমি মুসাফির, সবারই জন্য দোয়া করব। এই দোয়াকে কবুল করে নিবে কে? আল্লাহ। 2,000 টাকা দিয়েছে। আমি বাবজির কাছে আর একটাই দাবি করবো ছেলে হিসাবে, 5,000 টাকা দিবে আজকে, খালিস নিয়তে, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ তোমার রাস্তায়। কোনটা? কালকেটি বাদ দিয়ে কম হয়েছে। শুন, আর 1,000 টাকা বাড়ান। শুনেন বাবজি, আর 1,000 টাকা। সুবহানাল্লাহ, কত কড়া লোক গো। 5,000 টাকা। আচ্ছা আর কেউ আছেন? 5,000 নাই? আছে কি কেউ আছেন? একটু হাতটা উঠাবেন তো, আমি দেবো 5,000। কে আছেন? 5,000 টাকা দেনেওয়ালা নাই? নাই। এবার চলো নাম্বার 3। খুব ভালো করে শুনুন। 3 নম্বর কথাটা খুব গুরুত্ব, খুব মনোযোগ। 3 নম্বর কথাটা সেটা কি? মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, তারপরে 3 নম্বর কথাটা শুরু করছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এখানে যতগুলো মা বোন এসছেন, এখান থেকে একজন খাতার কলম নিয়ে যাবে। যে সব মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, মমতা ব্যানার্জি
এটা চাকরি দিচ্ছে, তাই না? 500 টাকা করে। আর এই 500 টাকার গরমে তাদের থাকা যায় না। কথা বলছেন না? 500 টাকা। তা আমি মা বোনদেরকে বলবো, এখানে যতগুলো মা বোন এসছেন 30 জন আমি মাকে দেখতে চাই এ কালিয়া চোখে। 30 জন। কোন 30 জন মাকে কবুল করবে আল্লাহ জানে। সব মাকে কিন্তু আল্লাহ কবুল করবে না। দেখবেন যে কাকে কাকে কবুল করছে, তার মধ্যে আমি নিজে ব্যক্তিগত 30 জনের নাম বললাম। ইনশাল্লাহ এই 30 জনকেই আল্লাহ কবুল করে নিবে। কোন 30 জনকে আল্লাহ কবুল করবে আল্লাহ ভালো জানে। একটা খাতার কলম নিয়ে যাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার লিখাবেন মা বোনেরা। টাকা নিয়ে আসেননি, নাম লিখাবেন, আপনার স্বামীর নাম, গ্রামের নাম লিখাবেন। পরের মাসে যখন বেতন ঢুকবে, মমতা খালা ঢুকাবে, তখন আপনি উঠিয়ে বেতনটা দিবেন। 30 জন আমি মাকে দেখতে চাই, আমি পাবই নিশ্চিত। কোন 30 জন মাকে কবুল করবে আল্লাহ ভালো জানে। একটা খাতার কলম নিয়ে যান প্যান্ডেলের ভিতরে। আর 10 জন কোন বোন আছে যাদের বিয়ে হয়নি, যেই সব বোনদের এখনো বিয়ে হয়নি, আমি 10 জন বোনকে দেখতে চাই যে হাতের, নাকের, কানের গহনা আল্লাহর রাস্তায় দিবে। এবং যাদের স্বামী মারা গেছে ওই সব মায়েরা নাকের, কানের গহনা দিবে। আমি 10 জনকে দেখতে চাই, আমি আশাবাদী 10 জনকে পাবো। যেই সব বোনদের বিয়ে হয়নি তাদের জন্য দোয়া করা হবে, আল্লাহ তুমি ভালো ঘরে বিয়ের ব্যবস্থা করে দাও। আর যাদের স্বামী মারা গেছে তাদের জন্য দোয়া করা হবে, আল্লাহ তুমি ওই স্বামীকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। 10 জন মা আর 30 জন আমার মা লক্ষ্মী ভাণ্ডার একটা খাতা নিয়ে যাচ্ছে, ওখানে লিখাবেন। আর 10, 20, 50 তো এক্সট্রা দিবেন। এবার মা বোনদের কথা এখান থেকে আমি শেষ করলাম। আরও বলবো, আর একটু সামনের দিকে গেলে বলবো। এবার একটা খাতা গেছে কি গেছে। এবার 3 নম্বর কথাটা শুনেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 3 নম্বর কথা কি খুব লক্ষ্য করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার দেখুন কোরআনটা তো একটু মানুষের, আমার হাতে যা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম কি সকলে বলুন তো একটু? কোরআন। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এবার আপনাদেরকে বলি, কোরআন যদি দুনিয়া থেকে শেষ করে দিতে চায়, আচ্ছা আপনারা এভাবে উঠছেন কেন ভাই? উঠিয়েন না, আরো বক্তা আছে, বসুন। উঠিয়েন না, এটা আমার দাবি, উঠিয়েন না। আর 5, 7টা 10টা মিনিট থাকলে কি হয়ে যাবে, একটু বসুন। খালি এই 5টা কথা আমার শেষ করতে দিন, তারপরে উঠবেন। আপনাদের হাতটা ধরছি, আপনারা উঠবেন না, পরিবেশ নষ্ট করিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না, এটা আমার দাবি। খালি একটু শুনুন, 5টা কথা বলে শেষ করতে দেন। আসলো ওটা ওইদিকে দেন, গুনেন, তারপরে দেখা যাবে। একটু সাথে খেয়াল করুন। 3 নম্বর কথা আমি যেটা বলতে চাইছি, কোরআনের কথা একটু পরে বলছি। 3 নম্বর কথাটা শুনুন। যতগুলো লোক এখানে বসে আছেন একটু ভালো করে শুনুন। সেটা কি? আমাদের পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী, তার নাম কি? মমতা ব্যানার্জি। আগে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তো মমতা ব্যানার্জি মনে করেন আজকে হচ্ছে আপনার 13 তারিখ ঘোষণা করলো যে আমার ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ভোটার আছে বা আমার জনগণ আছে, তোমরা শুনো, তোমাদের এলাকায় মেম্বার প্রধানের কাছে আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের বইয়ের জেরক্স করে দাও, আর 2000 টাকা করে ঘুষ দাও বা তাকে দাও খরচ বাবদ। তোমাদের অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকবে, আর ওই টাকা উঠিয়ে তোমরা একটা ঘর তৈরি করবে। এটা যদি ঘোষণা করে দেয় তাহলে কারা কারা দিবেন না? হাত উঠান তো। সবাই দিবেন কিনা? দিবেন কিনা? এবার আপনার ইমানকে আপনি জিজ্ঞেস করুন। আপনার ইমানকে আমি যাঞ্চ করছি। মমতা যদি ঘোষণা করে যে তোমরা মেম্বার সাহেবের প্রধানের কাছে আধার, ভোটার আর ব্যাংকের বই জমা করো, আজকে 13 তারিখ আমি ঘোষণা করলাম, 20 তারিখে তোমাদের অ্যাকাউন্টে 60,000 করে টাকা ঢুকবে, আর 2000 টাকা খরচ বাবদ তোমরা দিবে। ওই টাকা উঠিয়ে ঘর বানাইতে হবে, ঘরের ছবি নিব। এটা যদি ঘোষণা করে দেয় সবাই দিবে। দিবে না ভাই? কিছু লোক আছে আবে সকালে কিনে নিবি, রাইতে জেরক্স করে দিবে, আর 2000 কিনে 10,000 টাকা ঘুষলে আর তুই ঢোকা 50,000 টাকা। আছে না নাই? কত বড় আছে না নাই? এবার যে ঘরটা দিচ্ছে মমতা, এই ঘরটাতে আপনি কত বছর বসবাস করতে পারবেন? 60, 70, 80, এর থেকে বেশি কি? কথা বলুন, বেশি কি? এবার আপনার ইমানকে জিজ্ঞেস করুন যে আপনি দিবেন এটা। এবার আপনাকে আমি বলছি আপনার ইমান কতটা আছে, ইমানদারের বেটা, আপনি ইমানদার কতটা? এবার আপনাকে বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন, আল্লাহ বিশ্বনবীর মাধ্যম দিয়ে বলে দিয়েছে যে তোমরা মসজিদ তৈরি করো, মসজিদ বানাও। মসজিদ যদি তোমরা বানাও তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘরকে বানিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে ঘরে আপনি কতদিন থাকবেন আল্লাহ ভালো জানে। আর মমতা যে ঘরটা দিবে 60 থেকে 70, 2000 টাকা ঘুষ দিয়েছেন, আল্লাহ বলছেন আমিও তোর জন্য ঘর বানাবো, খালি মসজিদ বানা।
এবার যারা এখানে মনে মনে ভেবেছিল মমতা খালি একবার ঘোষণা করি দেখুক আমি 2000 টাকা দিয়ে 60,000 টাকা নেব, তাদেরকে আমি বলছি যে আল্লাহর ঘরের জন্য আল্লাহ আপনার জন্য ঘর তৈরি করবেন, ওই ঘরের জন্য এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন 2000 টাকা দিতে পারবেন জান্নাতে ঘর নেওয়ার বিনিময়ে। 10 জন ব্যক্তি বলুন তো 2000 টাকা বলুন। এই চাদর ধরিয়ে না, এখানে থামেন, আমি বলছি তখন ধরবেন, থামেন থামেন, বলবো আসছে গো, থামেন ধরবেন। আরে এত আঁকা বাঁকা 2000 টাকা দেনেওয়ালা বলেন তো, শুধু জান্নাতে একটা ঘর নেওয়ার জন্য বলুন। 10 জন ব্যক্তি বলুন 2000 টাকা দেনেওয়ালা। এবার মোটা পার্টি হলে বেশি নেবে, এটা আগে বলে দিচ্ছি। পাতলা পার্টির কাছে 2000 টাকা। এটা সালাম করে, কি নাম আপনার? বাজাউর রহমান। হাত কত নরম হয়েছে গো, কোদল কোবা হাত নয়। কি কাজ করছেন? সুবহানাল্লাহ। সোনকারের একজন 5000 দিলেন, কত ই করেন, ভালো আছেন যখন। আর আমি 2000 টাকাতে চেয়েছি, নর্মাল লোক যারা ভুটভুটি চালিয়ে বাড়িয়েছে টোটো 2000। একটু বেশি করেন ভাই, ভাই আর 1000 করেন তো ভাই, যান আলহামদুলিল্লাহ ভাই। 1000 মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাসছেন যে লাগছে, হাসছেন যে লাগছে, আরো দিবেন নাকি? আলহামদুলিল্লাহ। 2000 টাকা দিলেন স্বর্ণকার ভাই, 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দোকানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। একজন হলো। 2 নম্বরে কে দিবেন 2000 বলুন, বলুন। জান্নাতের ঘরের বিনিময়ে আমি চেয়েছি। আপনার ইমানকে এবার জিজ্ঞেস করুন, মমতা বললে আপনি দিতেন। জান্নাতের ঘরের বিনিময়ে 2000 টাকা চেয়েছি। 2 নম্বরে কে দিবেন 2000 টাকা বলুন? হাতটা উঠান, না আসবেন হাত উঠান যে আমি দেবো। আপনার কাছে লোক যাচ্ছে, লিখে দিবেন, বাকি লিখাবেন, নগদ দিবেন। 2 নম্বরে কে দিবেন? কে দিবেন ভাই? 2 নম্বরে কে আছেন? আমি আশাবাদী যে জান্নাতের ঘরের বিনিময়ে আল্লাহ কাকে কবুল করবে তার জন্য ঘরকে রেডি করবে। একজনকে পেয়েছি। 2 নম্বরে কে আছেন বলুন? আশিকুল। আশিকুল ভাই ফার্নিচার। আশিকুল ভাই কই গো? আশিকুল ভাই ফার্নিচার। আশিকুল, এই যে লাল জ্যাকেট, আসেন ভাই আসেন। এটাই আশিকুল, আসেন ভাই আসেন। আচ্ছা 2000 টাকার কে আছেন তাড়াতাড়ি বলুন। আচ্ছা সাদিকুল লেদবালা কই? আচ্ছা আচ্ছা সাদিকুল লেদবালা ওইটা আসুন। তা হ্যাঁ একটু সালাম করি আগে, সালাম করি, শুনেন ভাই একটু সালাম করি আগে। এর কিসের দোকান ভাই? ফার্নিচার। মাশাআল্লাহ। বিয়ে শাদী করেছেন ভাই? হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভালোই করেছেন। বিয়েতে দেরি করবেন না, যতই 21 বছর 18 বছর করুন নাকি ভাই। যা হোক, তো এ ভাই যুবক ভাই আছেন, বয়স অল্প, দীর্ঘ সময় ধরে আল্লাহ যেন বাঁচা, আল্লাহ তুমি হায়াত দিয়ে দাও, আমরা বলি আমিন। ভাইয়ের কাছে আজকে আমাকে সব থেকে, কি নাম ভাই? আসিল। কত সুন্দর নাম। আজকে যতগুলো আমার কাছে দান করেছে 1 টাকা বেশি নেব। কয় টাকা? 1 টাকা। 5000 দিয়েছে ভাই, আমার কথা রাখবে, 5001 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ বলুন ভাই, বলুন আমি দোয়া করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলুন, লিল্লাহে তাকবীর। আরো বেশি আছে নাকি? 5100। ইন্না লিল্লাহ। কম হেরা নাকি বলা গো? 5101 টাকা যেন। হ্যাঁ আপনার মনি, তাহলে ভাই 10,000 দিবেন। আরেকবার সালাম করে নিতে হবে ভাই। সুবহানাল্লাহ, কত দিলটা নরম। আর 2000 টাকা পাঠিয়ে দেন ভাই। সুবহানাল্লাহ, 10,000 টাকা। তো 100 টাকা নগদ দিয়ে দেন ভাই, যেটা দিয়েছিলেন দিয়ে দেন। তাহলে 5000 টাকা নগদ আর 5000 টাকা বাকি, না বাকি লিখেন। মাশাআল্লাহ, নামটা ভুলে গেলাম, আশিকুল। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আশিকুল ভাই 10,100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 10 লক্ষ টাকা বলে কবুল করে না, আমরা বলে আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। লেদালার নামটা কি বললেন? সাদিকুল ভাই। আচ্ছা আশিকুলের ভাই সাদিকুল কই গো? এটা কোনটা? টুপি টুপি। আসেন আসেন ভাই। সুবহানাল্লাহ, ব্যাস ট্যাস লাগিয়ে তাড়াতাড়ি আসেন ভাই, আসেন। নামগুলো বল। আচ্ছা বাদশা ভাই। বাদশা ভাই তো ধনী। কই বাদশা ভাই গো? বাদশা ভাই আছে? দেখেন তো একটু এদিক ওদিক। বাদশা ভাই ভালো আছেন ভাই? সুবহানাল্লাহ। যুবক, ওনার ছোট না বড়? আপনি ছোট। তাহলে বিয়ে শাদী হয়নি নাকি? হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভালো। আর দেখে ভালো লাগছে, সুন্নাতি। আবার প্যান্ট ট্যানও উপরে আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট, সব কিছু ওকে।
কথা বলছেন? তো ওই ভাই 10,000 টাকা দিয়েছে, একই মায়ের বাড়ির ভাই। অংশ ওয়ারেস মৌলানা সাহেব বসে আছেন। ওয়ারেস যদি বাপের পায় তো সমান সমান না কম বেশি পাবে? সমান সমান। তো দু ভাইয়ের কাছে আমি ওয়ারেস নিচ্ছি, মনে করেন 10,100 দিয়েছেন, 10,100 লিখে থেকে অবস্থা খারাপ নাকি? একটু বেশি করেন ভাই। আচ্ছা লিখেন 5,000। মাশাআল্লাহ। কি নামটা ভাই বলেন? সাদিকুল ইসলাম। মাশাআল্লাহ, সাদিকুল ভাই 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করে নাও, আমরা বলি আমিন। আচ্ছা, কি নাম বললেন? বাদশা ভাই কই গো? বাদশা ভাই আছে কি? হাত উঠান তো ভাই। বাদশা ভাই কোনটা? বাদশা ভাই একটু বলেন নামগুলো বলেন। 5টা বললি 50,000 চলে আসবে, বলেন 10টা বলেন। আচ্ছা, শহীদুল ভাই দোকানে? বাদলের ভাই শহীদুল আর বাদশা ভাই দুজন কই? একটু বলুন ভাই, কই বাদশা আর শহীদুল? বাদলের ভাই শহীদুল, বাদশা। আপনারা যদি থেকে থাকেন একটু হাতটা উঠাবেন যে আমি এখানে আছি। আপনি টাকা দেন চাই না দেন, খালি চেহারাটা আপনার দেখব, বলেন। ওই যে মাফলার মুখ ঢেকা আছে ওইটা নাকি? ওকে বলেন যে আসলে ফেঁসে যাবে এদিকে। বলেন দুইজন, বাদশা ভাই আর শহীদুল ভাই। আর বলুন নাম। দিলওয়ার আর মুত্তু কন্ট্রাক্টর এখানে আছেন কি? আপনার চ্যানেলে দয়া করে বলছি, আমি বারবার করে আপনাদের নামগুলো বলছি। মাইকের আওয়াজ যদি সুন্দরবন একটু আসবেন। দিলওয়ার, মর্তুজ, হ্যাঁ মুত্তু কন্ট্রাক্টর আর শহীদুল আর বাদশা। যে নামটি বললাম আপনার কানে যদি ভাই আমার শব্দ যেয়ে থাকে, আপনি আমার কথাকে উপেক্ষা করিয়ে একটু অবশ্যই আসবেন এখানে, তাড়াতাড়ি আসুন। আমি সেটাই আপনাকে বলছি। 4 জনের নাম বললাম যে আপনারা আসবেন, আমার সঙ্গে একটু সাক্ষাৎ করবেন। আচ্ছা, এবার আমি কথা যেটা বলছি, 2,000 টাকা দিনেওয়ালা কেউ আছেন কি? নাই। কই বাদশা ভাই? পাঠান তোকে, পাঠান তো, পাঠান বাদশা ভাইকে পাঠান। ওই যে ওইখানে আছে বাদশা ভাই, একটু আসেন। এবার দেখুন নাম্বার 4 কথাটা শুনুন। 4 নম্বর কথাটা আমি 5টা কথা বলতে চেয়েছি, 4 নম্বর কথাটা শুনুন। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এখানে যতগুলো লোক আছেন, আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি? সকলে বলেন এটার নাম কি? কোরআন। এবার হ্যাঁ, সাবদুল আসছে? কই সাবদুল ভাই? এগুলো তো আছেন কি? সাবদুল ভালো, একটু হাতটা উঠান তো ভাই। এখানে যাদের নামগুলো বললাম আমি, আপনি যদি হাত না উঠান এটা ভাই বড় অন্যায় হয়ে যাবে, আমি বারবার করে বলছি। সারদুল প্রধানের ভাই আছেন কি? কই? সুবহানাল্লাহ। লেসেন একটা লেসেন। আতাউর রহমান ভাই এটা আসেন। সারদুল ই ভাই প্রধানের আজ আর আসেন। কত ভারী মানুষ গো, খুঁটি উঠিয়ে যাবে। আসেন একটু, আসেন তাড়াতাড়ি আসেন। ওকে ফ্যাত খায়েন না, পাঠান। আসেন এদিকে আসেন। মাশাআল্লাহ, যে নামগুলো বললাম একটু আসবেন আপনারা। দেখেন সবাই এটা জবরদস্তি না, একটা দাবি যে একটু করবেন, ভালো লাগে দিতে পারেন, ওই বললেই একটু চাহা যায়। কথা বুঝছেন না? দিতে পারেন ওই জন্য চাওয়া যায়। যারা দিতে পারে তারা কি তো বলতে হয়। ও ভালো আছেন? কি নাম আপনার? নামটা ভুলে। সাবদুল। প্রধান সাহেব উপপ্রধান 30,000 দিয়েছে। 35,000 আজকে 35,000 টাকা। তো যা হোক, এটা আমাকে দিলেন না মাদ্রাসায়? মসজিদে? মসজিদে। আচ্ছা 2,000 টাকা। আমি যেটা বলি, একই ভাই আপনারা, আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ খুবই ভালো রেখেছে, আরও আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনার রুজি রুটিতে বরকত দেখ, এটাই দোয়া আপনার করব। আপনি একটা ইনসাফ করে বলেন কত টাকা দিবেন? 5,000 টাকা কম হয়েছে না? কম হয় না? সুবহানাল্লাহ, না কম হয়েছে। ইয়ে করেন বাবজি, আপনি আর ইয়ে করেন তো, টোটাল 10,000 টাকা করেন জান। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ ভালো নাই? আর 5,000, তাহলে 7,000 হলো, আর 1,000 টাকা। ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে 2,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। এবার যাদের নামগুলি বলেছি তারা আসবে। এবার আমার 4 নম্বর কথাটা শুনুন। 5 নম্বর আমি শেষ ফাইনাল করব। কে
কোনটা সেনাবুল? সেনাবুল ভাই কোনটা গো? এ বোম্বাই সেনাবুল ভাই, এটা বাস তাড়াতাড়ি আসেন। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়, ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? কি নাম বললেন? সেনাবুল। সেনাবুল, খুব সুন্দর নাম। বোম্বাইয়ে খাটছেন, আল্লাহ আপনার শরীর হাত ভালো। মাশাআল্লাহ। আমাদের হরিশ্চন্দ্রপুরে মতি ঠিকাদার প্রত্যেকটা মাদ্রাসায় 1 লাখ টাকা করে দেয়। এখন একটা নাম লিখতে জানে না, কিন্তু আল্লাহ কি করতে পারে, সবই করতে পারে। এই ভাইকে যেন ওইভাবে আল্লাহ কবুল করে নাও। কত টাকা লিখবেন আপনি একদম সত্য করে বলেন, অন্তর খুলে, যেন আমাকে না বলতে হয়। ভাই কত? 5,000 কম। ভাই ভাই আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন ভাই, বাইরে থাকছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 10,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ভাইকে, সেনাবুল ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। বাইরে থাকে পিছনে কে? আপনি সালাম করি। কি নাম আপনার? মাওলানা সাহেব নাকি? আচ্ছা, ও শামসি। আমার এলাকায়, আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর, আপনার শামসি। অনেকে বলে যে মুলবিরা টাকা দান করে না, বলে না? আমি শুনেছি যে সালা মুলবিরা কেন টাকা দিয়ে নেবে? মুলবির বেতন 5,000 টাকা দিবেন তো কেন করে দিবে বলেন? ওর স্ত্রীর দোকানে শাড়ি কিনতে 5,000 টাকা চলে যায়। একটা মুলবির বেতন মিনিমাম 500 টাকা দিনে দেওয়া উচিত। কথা বুঝছেন না? 500 টাকা দিনে দেওয়া উচিত প্রত্যেকটা কমিটিকে। এরা মাথায় ভরে নেওয়া উচিত, না তো হিসাব কমিটিকে লাগবে। 500 টাকার নিচে কিছু হয় না ভাই একদিনে একটা পরিবারে। আর মুলবিদের যেটা হয় কি, বিশ্বের যতগুলো মৌলানা আছে প্রায় গরিব, মানে ধনী যাদের বাপের টাকা পয়সা আছে আর মুলবি করাবে না বেটাকে। কথা বুঝছেন না? এবার এই গরিব লোকটা তরকারি কিনে, ধান কিনে, চাউল কিনে, কাপড় ধরি 5,000 টাকা, আর সাইকেল চালিয়ে বেড়ায় সব দিনই। আর ওই মুলবিকে টাকায় বরকত আছে? বরকত নাই, ভালো মন্দ কিছু খাই না। কথা বুঝছেন না? 1,000 টাকা দিয়েছে শামসি থেকে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, আতাবুর ভাই কোনটা? মামা আতাবুর। আমার 5টা মামা, মেজো মামার নাম আতাবুর। কই আতাবুর মামা? সাদা সাদা গামছা মামা। আর সালাম মামা, একটু সালাম করি, একটু সালাম করি। মামা একটু আসেন, তাড়াতাড়ি আসেন, আসুন মামা, মামা একটু আসেন। মামাও কিন্তু বেড়ে পড়েছে, সালা কেনে বসছো না আগা দিকে। এটা আসেন, ভালো মানে একটু সালাম করলি। আসেন, তাড়াতাড়ি আসেন। 2,000 আচ্ছা, ই করতেন বাবজি। মামা আমার নাম্বার সেভ আছে মোবাইলে, আমি দেখিয়ে দিচ্ছি। 5টা মামার মধ্যে মেজো মামার নাম আতাবর। তো মামাকে বলবো, মামা আমাকে খুব ভালোবাসে, মেজো মামা 5,000 টাকা করে দিচ্ছি মামা, জান আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মামা আতাবুর, খালি আতাবুর লেখেন, মামা ফের লিখেন না। তখন মামা আতাবুর 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা, শহীদুল আর মর্তু কন্ডাক্টরে 2জন খালি আসবেন। এবার আমি যে কথাটা বুঝাছিলাম, আপনারা বাদশাহ, শহীদুল আর মর্তু 3জন আসবেন। আমি এখন যে কথাটা বুঝাচ্ছি আপনারা একটু খালি কথা কম বলেন, আপনারা একটু বুঝেন। 4 নম্বর কথাটা, আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি? কোরআন। এবার আপনাদেরকে বলছি, এই কোরআন যদি বিশ্বে পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, ধ্বংস করে দিতে চাই, এটা তো পারবেন, আল্লাহ নিজেই গ্যারান্টি নিয়েছে। তবুও যদি প্রচেষ্টা চালায় শেষ করার জন্য, এই কোরআনকে বাঁচার জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা শহীদ হবেন কোরআনকে বাঁচার জন্য? একটু হাত উঠান তো, লিল্লাহি তাকবীর, হাত উঠান কোরআনকে বাঁচাবার জন্য। এবার আপনি হাতটা নামিয়ে নেন। যারা এখানে কোরআনকে বাঁচাবার জন্য শহীদ হতে চান, সত্যি তাদের ঈমান আছে, সত্যি তাদের ঈমান আছে। ঈমান না থাকলে ওই জীবন দিবে কোরআনের জন্য। আর জীবন দিলে কতটা ক্ষতি। স্ত্রী বিধবা হচ্ছে, খালি একটু খেয়াল করুন। স্ত্রী বিধবা হয়ে যাবে, 10 বিঘা জমি পড়ে থাকবে, 2তলা বাড়ি পড়ে থাকবে, ছেলে মেয়ে কান্না করবে, শুধু কোরআনের বিনিময়ে, কোরআনকে ভালোবেসে শুধু শহীদ হয়ে যাবে কোরআনকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু এবার আপনার ঈমানকে আমি মাপছি, ঈমান কতটা আছে। যতগুলো হাত উঠালেন, আপনি শহীদ হবেন কোরআনকে বাঁচাবার জন্য, কিন্তু বর্তমান সিচুয়েশনে কোরআনকে টিকাবার জন্য শহীদ হওয়ার সময়
এখনো আসেনি, এখনো আসেনি। আগে কোরআনকে কোরআনে বলে দেওয়া হয়েছে, এই কোরআনে, যে আগে তোমরা জান দিবে না মাল দিবে, কোনটা? আল্লাহর রাস্তায় কোনটা দিতে বলেছে বলুন তো, জান না মাল? আগে মাল দিতে বলেছে। এখানে যতগুলো লোক আপনারা হাত উঠালেন, আপনার ঈমানকে দেখছে, আল্লাহ আপনাকে দেখেছে হাত উঠিয়েছেন, আল্লাহ আপনাকে দেখেছে যে আপনি শহীদ হবেন কোরআনের জন্য। কিন্তু আজকে কোরআনের জন্য শহীদ হতে হবে না, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যারা হাত উঠিয়েছিলেন, এখানে যতগুলো লোক যারা শহীদ হবে কোরআনের জন্য, তাদেরকে আমি বলি 30 পারা কোরআন, এক পারা কোরআনের খিদমত নেবেন। 30 জন কোন মায়ের বেটা যারা হাত উঠিয়েছিলেন, 1000 টাকার বিনিময়ে এবার হাতটা উঠান 30 জন ব্যক্তি, আমি 1000 টাকা দেবো কোরআনের জন্য। বলুন, 1 জন, 2, 3, 4, 4 হলো 5 যারা হাত উঠিয়েছিলেন। আল্লাহ দেখছে আপনি সত্যি কোরআনের জন্য জীবন দিবেন, তাহলে জীবন যদি আপনি কোরআনের জন্য দিতে পারেন, 1000 টাকা দেওয়া কোনো ম্যাটার নয় আপনার কাছে। বলুন, 4 জন হলো, 5 নম্বর কে দিবেন? 5, 6 নম্বরে, 6 নম্বরে কে বলুন? কে? চাচা। 7, 8 নম্বরে বলুন। 8, 9 আমি পাবই যারা হাত উঠিয়েছে, যেহেতু ওরা ঈমান আছে বলে হাত উঠিয়েছে। এবার ঈমান আছে বলে হাত উঠিয়েছেন, কোরআনের জন্য আপনি যদি জীবন দিতে পারেন, 1000 টাকা দেওয়া কোনো ম্যাটারই নয় আপনার কাছে। আপনার ঈমান শয়তানের কাছে আপনি হারিয়েন না। 8 নম্বরে বলুন, 1000 টাকা যারা হাত উঠিয়েছিলেন, বলুন পরে দিবেন। কে পারবেন বলুন, যারা হাত উঠিয়েছিলেন বলুন। থামেন থামেন থামেন, লিখিতে হবে। 8 নম্বরে নাই ভাই? ধরবো কে? এদিকে আসেন তো ভাই, ধরতে বলছে আপনাকে। শহীদুল যেটা রাখছিলাম ওটা এসছে নাকি? আচ্ছা, 5000 টাকা। আচ্ছা, কালু ভাই এটা আসুন, লিখে দিয়েছেন তো। ব্যাপারটা হচ্ছে যে আমি এটা তো শর্ত দিয়ে দিয়েছি, 1000 টাকা বেশি নিব না, কিন্তু অবস্থা আপনার একটু ভালো আছে, ওই জন্য বলছি। আর একটু করা যাবে না ভাই? না, অবস্থা এর খুব একটা ভালো নাই, বুঝতে পারছি। আপনি ইয়ে করে 2000 টাকা করে দেন ভাই, করা যাবে? যা করে দেন পরে। আলহামদুলিল্লাহ। এই কালু ভাই 1000 টাকা চেয়েছিলাম, এটা বললো এখান থেকে যে একটু অবস্থা ভালো আছে। যাক, 1000 টাকা, আরও 1000 টাকা লিখেন কালু ভাইয়ের। মাশাআল্লাহ, 1000 টাকা। আচ্ছা, যারা 1000 টাকা হাত উঠেছেন একটু আসুন, টাকা না আসলে লিখাবেন, একটু আসবেন তাড়াতাড়ি। কি নাম? মানিরুল, একটু আসেন। কিসের মিস্ত্রি গো? রাজমিস্ত্রি। কেরালাতে একটা মিস্ত্রি খালি 1500 টাকা দাম একদিনে, রাজমিস্ত্রি। কেরালে যান না? এখানে যা হোক যারা পারে কিনা ওরা দুদিকে লেখেছে 1000 করে। আপনি আর 1000 টাকা লিখে দেবো। কত সহজ করে বললো গো? হ্যাঁ, সহজ হলো। এই মিস্ত্রি ভাই, সহজ হলো। আর দেবেন নাকি? আর বক্তা নেই, খালি শাহিনুর ভাই আছে। থাম। রাজা সোনকার, কোনটা সোনকার ভাই? আসুন ভাই। এই মিস্ত্রি 1000 টাকা বলছেন, 2000 টাকা হলো, আর 1000 টাকা দেবেন নাকি? দিয়ে দেবেন তো? 3000 লিখবে সবই দিয়ে। হ্যাঁ বলছে, ভোগা গানি সঞ্চয় করো। হ্যাঁ, ঠিকই আছে। কম হয়ে তাহলে ই করতেন, মিস্ত্রি 5000 করে দেবেন নাকি? বলে ঠিক আছে। আচ্ছা, 2000 টাকা বাকি লিখেন। এই লিখছেন কি মিস্ত্রি সাহেবের? আচ্ছা, আর 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা, এটা স্বর্ণকার, সালাম করি। যারা গরিব ওখানে লিখিয়ে দেন 1000 করে। আচ্ছা, স্বর্ণকার ভাই, ভালো আছেন ভাই? কত সুন্দর চেহারা, দাড়ি ছেড়েছে ভাই, 1000 টাকা দিয়েছে। স্বর্ণকার যদি 3টা আমি দুটোর কাছে নিলাম, আপনি 4,000 টাকা করেন ভাই। আলহামদুলিল্লাহ বলেন, বেশি হবে না, জান আল্লাহ আস্তে আস্তে দিবেন। এটা দিয়ে 2000, 1000 টাকা বাকি। শুনেন তাহলেই করেন 1000। আলহামদুলিল্লাহ। এ শোনো, কি নাম ভাই? রেজাউল ভাই। 2000 টাকায় লেখেন, লিখতে পারে না গো, জোরে জোরে গো। 1000 নগদ আর 1000 বাকি। ছুটে গেল ওই যে মিস্ত্রি লিখলেন, লিখেছেন। আর ওই সোনকরের ভাই 1000 টাকা লিখেন। আচ্ছা, যারা 1000 টাকাতে হাত উঠিয়েছিলেন একটু এদিকে আসবেন, দয়া করে বলছি, কোরআনের মহব্বতে। এই কোরআনের জন্য যারা হাত উঠিয়েছিলেন যে কোরআনের জন্য জীবন দিব, 1000 টাকা দেন। কিয়ামতের ময়দানে যদি কোরআন আপনার পক্ষে সাক্ষী দেয়, আপনি জান্নাতে চলে যাবেন।
আর এই কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। কথা বুঝছেন না? মা বোনদের কাছ থেকে এসছে কি লক্ষ্মী ভান্ডার? না লিখে শেষ করে আসেনি? আচ্ছা মাশাআল্লাহ, ওদিকে লিখেন, ওদিকে লিখেন। আচ্ছা এটা আতাউর মামু নাকি? ওটা আতাউর মামু তো। আতাউর মামা 5,000 টাকা দিয়েছে আর কোরআন বাবু দেখা যায়। মাশাআল্লাহ। নাখের একজন মা আমার দিয়েছে একটা, আর 2টা চুড়ি দিয়েছে আমার এক বোন কি মা। দেখেন মেয়েদের কাছে সব থেকে দামি গহেনা এই 2টা। আল্লাহ তুমি এরা 2জনকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। বোন যদি ছোট হয় আল্লাহ তুমি ভালো ঘরে বিয়ের ব্যবস্থা করো, আমরা বলি আমিন। পর্দা হয় চলো তৌফিক দান করো, আমরা বলি আমিন। গহনা 2টো পেলাম, আর 8টা গহনা আমি পাবো, আমি আশাবাদী। আচ্ছা আজিজুল কন্ট্রাক্টর, আজিজুল কন্ট্রাক্টর কোথায়? আজিজুল কন্ট্রাক্টর ভাই কই দেখতে পাচ্ছেন? আজিজুল ভাই আছেন কি? আর বাদশা ভাই কোনটা কাউকে দেখতে পেলাম না গো। আর মুর্তুজা কন্ট্রাক্টর একটু আসবেন। আর আইজুল কোনটা? এটা নাকি সাবদুল দিয়ে গেল, তা ঘোরাফেরি করছে দেওয়ার লেগে। আচ্ছা আর আছেন? আচ্ছা আজিজুল কোনটা? আজিজুল আছেন কি? এবার নাম্বার 5 যে আমি কথাটি শুরু করছি, খুব ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন। আর মা বোনদের মধ্যে বলি 2টা গহনা পেয়েছি, আল্লাহর রাস্তায় আমি আর 8টা পাবই, আমি এটা আশাবাদী। আচ্ছা যারা 1000 টাকা দিয়েছেন শুধু এদিকে লিখাবেন, সব যে বাকি লিখিয়ে দিয়েছেন ভাই নগদ কিছু দেন, একটু দিবেন। আচ্ছা যাদের নাম বললাম আজিজুল এখানে আছেন? যদি থাকেন তো একটু ইশারা করুন। আচ্ছা ওই 2টা নাকি? আচ্ছা আজিজুল নাই? আর একটা মতো অন্য না, আপনি নিয়ে আসলেন টাকা, কেউ কারো নিয়ে আসলেন না তো আপনি ফেঁসে যাবেন। যার টাকা সে দিবে, মানে চালাকি করে দিতে পারে। ধর বাদ সবাই দিলে যা আমার নামে 2000 টাকা দেবে। আচ্ছা 500 টাকা দিয়েছে আল্লাহ, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা 1000 টাকার কারা দিবেন একটু তাড়াতাড়ি লিখান। এবার আমি 5 নম্বর কথাটা শুরু করছি। যতগুলো লোক এখানে বসে আছেন, 5 নম্বর কথা কি? খুব কে আপনি? আরিফুল 400 টাকা নগদ। আর ওইদিকে লিখান, একটু লিখিয়ে দেন ওইদিকে। 600 টাকা বাকি, আল্লাহ তুমি ওই ভাইকে কবুল করে নাও। 1000 টাকা দিনেওয়ালা এটা নাকি নাই? আছে কেউ আছেন? যে নামগুলো বললাম বাদশা ভাই যদি থাকেন তো একটু বলবেন। মুর্তুজ 2টো নাম বলেছি একটু বলবেন। আর আজিজুল হক, আর কোন নাম আছে? শীষ মোহাম্মদ, ইস মোহাম্মদ আছেন? আছে এখানে কে? কই ইস মোহাম্মদ গো? ইস মোহাম্মদকে দেখতে পাচ্ছেন? একটু বলবেন ইস মোহাম্মদ যদি থাকে। ইস মোহাম্মদ একটু উঠে আসেন, একটু উঠে আসেন। ইস মোহাম্মদ একটু উঠে আসবেন, এটা আমার দাবি। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন